আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। এই দেশের মানুষ আমরা সবাই এই দিনটিকে একটা সৌহার্দ্য এবং সম্প্রীতির মধ্যে রেখে সবাই যেন মিলেমিশে থাকতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে আমরা সেটাই কামনা করি। আজকে এই জন্য সবাই একত্রিত হয়েছি এবং এই দিনটাকে বিশেষ দিন হিসাবে আমরা সবাই ধরে রাখতে চাই ইনশাআল্লাহ। সমাজ ব্যবস্থায় এই দেশটা যেন সুন্দর থাকে, আগামীর বাংলাদেশটা যেন ভালো থাকে, সেই প্রত্যাশা করেই আমরা চলছি। আপনি যেটা বলছেন, ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমরা খুব দায়িত্বশীলতার সহিত এবং একটা অভিজ্ঞতা সম্পন্ন দল হিসাবে দায়িত্ব নিয়ে কথা বলছি। সামনের দিনগুলো আমাদেরকে খুব সতর্কভাবে চলতে হবে, সজাগ থাকতে হবে। একটা ভালো দিন আসার জন্য, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবাইকেই দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। যেমনি সকল রাজনৈতিক দলের দায়িত্ব, তেমনি আমাদের সবার অবস্থান থেকে, সবার দায়িত্ব থেকে আমরা সতর্কতার সহিত সামনের দিনগুলো পার করব। কারণ গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে আরও লড়াই সংগ্রাম করে এগোতে হবে। আপনাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সবাই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেই প্রতিপক্ষ এখনও ষড়যন্ত্রে লিপ্ত। সুতরাং আমরা যদি সজাগ না হই, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে আমাদের এই গণতন্ত্র হোঁচট খেতে পারে। তাই একটি সঠিক যে 17 বছর যে লড়াই সংগ্রাম করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমাদের টার্গেটে পৌঁছার জন্য এই প্রতিপক্ষকে আমরা যেন কোনোভাবেই ছাড় না দিই। আমরা ওই ষড়যন্ত্রকে নিজের মাথায় রেখে সামনের প্রত্যেকটা পথ পাড়ে দিই, প্রত্যেকটা স্টেপ চিন্তা করে কথা বলি। সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের